যে ছেলেগুলো যে মেয়েগুলো আজকে সেজে গুজে রাস্তায় ফ্যারকন মেরে মেরে ঘুরছে, এই ছেলেগুলো এই মেয়েগুলো যদি বিনা তওবায় মারা যায়, এদের কবরে বলো বাস পড়া বন্ধ হবে না। সেকেন্ডে সেকেন্ডে এদের কবরে বাস পড়বে। শুধু এরা জাহান্নামে যাবে তা নয়, এদের ঘরের বাপ, এই মহিলাদের ঘরের বড় ভাই, এই বিহায়া নারীদের যারা বিয়ে করেছে, এই বিহায়া ঘরের মহিলাদের স্বামী এবং জন্ম দেওয়া যে পুত্র সন্তান, তাকেও কিন্তু আল্লাহ ছাড়বে না, জাহান্নামায় দেবে। আজকে মুসলিম সমাজ যে পরিমাণে ধ্বংসের রাস্তায় নেমেছে, এই যে ছেলেগুলো যে মেয়েগুলো আজকে একে অপরের প্রতি আকর্ষণ ধরানোর জন্য সেজে গুজে ঘুরছে, এরা বিনা তওবায় মারা গেলে এদের জানাজা নামাজ কিন্তু কোনো ঈমানদার ভালো একজন নামাজি পড়তে পারবে না। এদের যদি সেই লজ্জা, সেই হায়া, সেই শর্মিন্দা এদের ভিতরে যদি ছিটে ফোটা থাকতো, তাহলে আজকে এই রাউতাড়ার জলসাকে কেন্দ্র করে রাস্তা জ্যাম করে জলসার মাহফিলকে ফাঁকা করে রাখতো না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আজ থেকে ১৫০০ বছর প্রায় আমার নবী দুনিয়ার জমিনে দেখেছিলেন এরকম চিত্র। আজ থেকে ১৪৪৫ বছর আগে আল্লাহ নবী গোটা পৃথিবীর জমিনের মানুষের ক্যারেক্টার দেখেছিল এমন। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আজকের সমাজে সেই আইমে জাহেলিয়াতের জায়গা তৈরি হয়েছে। আজ থেকে ১৪৪৫ বছর আগে ঘরের নারীরা সেজে বার হতো সমাজে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। সে সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। আল্লাহ নবীর এই চিত্র দেখে দয়ার নবী একাকী চিত্তে কাঁদতেন, আল্লাহ নবীর নাজানি করতেন। এই সমাজ সেই ঠিক অবক্ষয় পতনের দিকে এগিয়ে যাচ্ছে। যে সমাজের আলেমের অভাব নাই, মাওলানার অভাব নাই, ওয়াইজিনের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই, পীরজাদার অভাব নাই, যে সমাজে এরকম মাহফিলের অভাব নাই, সেই সমাজের মুসলমান নারীরা কি করে বেহায়াপনা করে? আলেম ওলামা কম আছে সমাজে, এই কথা বলছেন এখানে। এখন তো সবই আল্লামা হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, কথা বুঝতে পারছেন না? পীর হবে কোটাকুটি লাগিয়ে দিয়েছে, এই কথা ঠিক না ভুল জোরে বলে। কম্পিটিশন চলছে কে কত নিজেকে জাহির করা যায়, পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতেই হবে। কিন্তু হুজুরের ওই খেয়াল নেই কদিন বাঁচবো, এই কথা ঠিক না ভুল জোরে বলে। আগে দাড়ি চুল সাদা ছিল না, কালো ছিল, দাড়ি ছিল না, গোঁফ ছিল না। এখন দাড়ি চুল গজিয়েছে মাশাআল্লাহ, এখন সেই কালো চুল সাদা হয়ে গেছে। হুজুরের এ টেনশন নেই, গায়ের চামড়া আগে টাইট ছিল, এখন ঢিলা হয়ে গেছে। আগে তাকত ছিল, এখন আর তাকত সেই শক্তি নেই। হুজুরের এ চিন্তা নেই, দুদিন পরেই হয়তো মালিকের ডাক হবে, আমাকে চলে যেতে হবে। সমাজের বুকে দুটো হক কথা বলবো। গোটা জাতি ধ্বংসের রাস্তায় এগিয়ে যাচ্ছে, সেই জাতিকে সেই রাস্তা বিমুখ করিয়ে নিয়ে সুন্দর সুস্থ জীবন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবার শিক্ষা দেবো, এ চিন্তা আমাদের ভিতরে আর নেই। তুই জাহান্নামায় যাবি না জান্নাতে যাবি তোর পার্সোনাল ব্যাপার, আমার নাম যশ টাকা পয়সা হলেই হবে, এই কথা ঠিক না বুঝতে বলে। আজকে মুসলিম সমাজ এইভাবেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এত বড় একটা মাহফিল, লক্ষ লক্ষ টাকার বাজেট, এই এত বড় একটা মাহফিলের দশা এরকম হয়। রাস্তা দিয়ে আসছি, ঘরের মহিলারা হাত জোড়া দিয়ে দিয়ে ঘুরছে মেন রোড থেকে শুরু নিয়ে। হ্যাঁ, মুসলমানের এলাকার চিত্র এটা, মুসলমানদের এলাকার চরিত্র এটা।
লজ্জা হয়। সেই জন্য নির্ভীক ভাবে বলে যায়, নির্বিচিত্তে বলে যায় শাহাদাত। কিয়ামতের দিন জবাব দিতে হবে। আজকের এই মাহফিলকে যারা অপমান করছে এরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। বিশ্বনবীর মাহফিল মুজমাকে যারা উপেক্ষা করে, রাস্তায় যারা ঘোরে, পরের মেয়ের পিছনে ঘোরে, পরের ছেলের পিছনে ঘোরে, এদেরকে কাল ময়দানের মাহশরে জিজ্ঞাসা করা হবে। আমার দ্বীনের আলোচনা, শরীয়তের আলোচনা, আমার হুকুমের আলোচনা হচ্ছিল, তোদের কানে আসছিল, তারপরেও সেই মজলিসে তোরা যাসনি, কারণটা কি? একই ফেত নেওয়া হবে। সেদিনে জওয়ান যুবক ছেলেগুলো আর যুবতী মেয়েগুলো কি জবাব দেবে, তারা তৈরি থাকুক। সেদিনে ওই যুবতী নারীগুলা সুন্দরী নিজেদেরকে সাজিয়ে সমাজের বুকে ঘোরাচ্ছে। ভাই, সুন্দরী শুধু গায়ের চামড়া, দেখতে সুন্দর হলে সুন্দরী হয় না, মনটা সুন্দর রাখতে হয়, তবে সুন্দরী হওয়া যায়। মনটাকে সুন্দরী করতে হয়। আর যার মন সুন্দরী আছে সে প্রকাশ্য কখনো আম জনসাধারণের সামন দিয়ে কখনো যাতায়াত করতে পারে না। এ কথা ঠিক না ভুল যদি বলে? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। এ নওজওয়ানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও মানে আবার আপনার ঘরের মেয়েরা, ছেলেরা রাস্তায় আর বাদরামো করতে পারবে না। কথা বুঝছেন না? ইসলামের ভিতরে যদি এরা প্রবেশ করে তাহলে কখনো এরা এই বিহায়াপনাটা এদের কাছে আর আশ্রয় দেবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহেলিয়াতের যুগে উপলব্ধি করেছিলেন। কন্যা সন্তানদের কোনো সমাজের বুকে কোনো দাম দেয়া ছিল না, তাদের দাম ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। নারী জাতি অবহেলিত, পৃথিবীর জমিনে তারা লাঞ্ছিত জাতি হিসেবে বিবেচিত হলো। শুধু তাই নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জীবিত মেয়েটাকে কবরস্থ করা হতো, পুঁতে ফেলা হতো। আল্লাহ নবী এই দৃশ্যগুলো দেখে কাঁদতে লাগলেন। বিশ্বনবী এইরকম দৃশ্য দেখে কেঁদেছিলেন। এটা কোনো মানুষের ক্যারেক্টার হতে পারে না। কি বসা হবে না দাঁড়িয়ে? যাও, হ্যাঁ চল যাও, হয় এসে বসতে হবে, আর নইলে ওখানে জাহান্নামের দিকে ছোটাছুটি করবে। যে তোমাদের বলছি, বসবে না যাবে? বসবে না যাবে? বুঝতে পারছো নি? তোমাদের বলছি। ও বসা জিনিস নাকি? হ্যাঁ, ও ড্রেস দেখে বোঝা যাচ্ছে আজকে শেষ করবে সব। কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এই দৃশ্য দেখে, গোটা আরব দুনিয়ার এই অবস্থা দেখে আল্লাহ রাসূল কাঁদতে লেগেছিলেন যে আমরাও মানুষ আর নারীরাও মানুষ, এদের কেন অপদস্থ পৃথিবীর জমিনে এদের অধিকার নেই কেন? আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির হয়ে তিনি সোচ্চার হলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে এসেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দাফন দেওয়ার জন্য একটা কমিটি তৈরি ছিল। অর্থাৎ তখন তাদের একটা বিরাট গ্রুপ ছিল। কন্যা সন্তান যে ঘরে জন্ম
সেই বাড়ির মালিকের বিনা অনুমতিতে মায়ের কোল থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়ে দাফন করা হবে। জাহেলিয়াতে এরকম সিস্টেম ছিল যে কোন কন্যার সন্তান জন্মগ্রহণ করলে, ধরেন আমার বাড়িতে কন্যা জন্মগ্রহণ করেছে, এই সংবাদটা তাদের একটা কমিটি ছিল, হত্যা করা কমিটি, তাদের টিম ছিল। এই সংবাদটা সেই টিমের কাছে পৌঁছে গেলে এসেই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বলা হতো শিগগিরই মেয়ে বের করে দেবে। যদি না দেয়া হতো নিজেরা গিয়ে মায়ের কোল থেকে জীবিত শিশুটাকে কেড়ে নিয়ে আর ওই শুষ্ক মরুভূমিতে গর্ত করে তাকে জীবিত কবর দিয়ে দিত। মেয়ে যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই কন্যার পিতা মাথা তুলে আর বেড়াতে পারবে না, এত লজ্জিত। নারীর কোন সম্মান নেই, নারীর কোন সম্মান সে সমাজে ছিল না। আস্তে আস্তে কিন্তু সেই জায়গা তৈরি হচ্ছে আমাদের সমাজে, এই কথা ঠিক না বুঝতে বলে। সেই সিচুয়েশন পরিস্থিতি কিন্তু আবারও চলে আসছে, কারণ ঘরের মেয়েগুলো মনে করছে আমার রূপ যৌবন দেখালি বোধহয় আমার দাম বাড়বে, তোর এক পয়সা দাম নেই। যে নারীর দাম থাকে, যে মহিলার দাম থাকে, সে রাস্তায় ঘরে হারা। যে মেয়ে ছেলের ক্যারেক্টার ভালো, যে মেয়ে ছেলে একজন সত্যি আদর্শবতী সতী, সেই মেয়েটা কোনদিন সেজে জনসমক্ষে নিজেকে তুলে ধরে না। আমি বোঝাতে পারছি না? জানতে হবে ওই মহিলাগুলো হলো দুশ্চরিত্রা মহিলা। ওই মহিলা, যে মহিলাগুলো সেজে গুজে রাস্তায় ফেরফর মেরে মেরে ঘোরে, ওই মহিলাকে বাড়ির বউ করা যাবে না, ও হোটেলের কর্মী হতে পারে না। কথা বুঝাচ্ছেন না? হোটেলের কর্মী, হোটেলে কাজ করবে, ও ঘর সংসার করবে না। সমাজ আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাচ্ছে। এই কথা বলছেন না কেন? সেই দিকে এগোচ্ছে না? ঘরের মেয়েদের সব এই আমাদের বারাসাত এলাকায় গার্মেন্টস তৈরি হয়েছে, যাও খোঁজলাম, আছে না? না, ঘরের মহিলারা সেখানে যে ঝাঁপাচ্ছে। গার্মেন্টসে একরকম কাজ হচ্ছে না, বলো সব রকম কাজ হচ্ছে। এবার বুঝে দাও, রিপোর্ট এসছে বলে বলছি, রিপোর্ট এসেছে বলে বলছি, এই নারী জাতি এই অধঃপতন অবক্ষয়ের মূল কারণ হলো তারা নিজেকে চিনতে শিখেনি। এর জন্য দোষী কারা? এদের জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মাতা। এই মা আর বাপ হলো আসল দায়ী আসামি, এদেরকে জাহান্নামী করা হবে। আমাদের ঘরের মেয়েদের মর্যাদা আল্লাহ কত দিয়েছে, আমাদের ঘরের নারীদের সম্মান আল্লাহ কতটা দিয়েছে। একটা কন্যা সন্তান যে ঘরেতে জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিলেন, সেই মহিলার আগমনের কারণে আল্লাহ পাকের খাস রহমত ওই ঘরেতে বাড়িওয়ালার উপরে আল্লাহ নাযিল করতে থাকে। একবার জোরে বলুন সুবহান। একবার জোরে বলতে পারেন না? নারী, তুমি তোমার মর্যাদা বুঝলে না, তুমি তোমার সম্মান রাখতে জানলে না। তোমার বিয়ের সময় তোমার বাপের যে 2.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ হচ্ছে, এটা তোমার ক্যারেক্টার চরিত্রের জন্য। তুমি ভেবে রেখে দিও, সমাজের বুকে আরো কিছু গরিবের মেয়ে বিয়ে হয় এলাকায়, তাদের টাকা পয়সা লাগে না, তোমার বাপের টাকা পয়সা আছে, তারপরেও একদল হারাম করেছে তোমার ঘরের বউ করার জন্য। তোমার বাপের কাছে ডিমান্ড চাই, তারা ডিমান্ড করে বসে এত টাকা লাগবে। এটা কার দোষ? হে মেয়ে, এটা তোমার চরিত্রের দোষ, এটা তোমার ক্যারেক্টারের দোষ। যদি তুমি সত্যি প্রকৃত মহিলা হয়ে থাকতে, তোমার ক্যারেক্টার যদি ভালো হতো, তোমার ইজ্জতের দাম যদি থাকতো, তুমি যদি সমাজে সত্যি নারী হয়ে থাকতে, তোমাকে বিবাহ করার জন্য অফার আসতো, ভাই আপনার ঘরের এই মেয়েটাকে আমার ঘরের বৌমা বানাবো, বিনিময়ে আমরা এত টাকা মোহরানার নগদে দিয়ে দেবো। আল্লাহ আপনার মর্যাদা দিতেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। চলে যান ইন্দোনেশিয়ায়, চলে যান মালয়েশিয়ায়, একটা মহিলাকে বিবাহ করতে গেলে সেখানকার ছেলের বাপকে দিতে হয় অগণিত টাকা, মোহরানা স্বরূপ দিতে হয়। কারণ তারা মেয়ে পোষে, এই আমাদের মতো সব রাখালির মতো ছেড়ে দেয়নি, গরু বকরির মতো। তারা মেয়ে পালন করে, মেয়েকে কিভাবে রাখার দরকার সেইভাবে রাখে।
ছাগল গরুর মতো রাস্তায় ছেড়ে দিয়েছেন রাত্রে। হ্যাঁ, মুসলমান বলে পরিচয় দিচ্ছ, তুমি নামাজ কালাম করছো, তোমার মেয়ের ক্যারেক্টার এরকম কেন? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। কেন বলি? এখন ভালো লাগবে না, এখন খারাপ লাগছে তো। বাসি হলে গরিবের কথা মিষ্টি হয়, বাসি হলে গরিবের কথা মিষ্টি হয়। কবরে যেই যাবি সেই বুঝতে পারবি, কবরে যেই ঢুকবি আর সেই বুঝতে পারবি শাহনাজের কথাটা কতটা মিষ্টি আর তিতো। ভাইরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাগদাদের জমিনে দেখতে পাওয়া যায় বাসরা নগরে গৃহযুদ্ধ বেঁধে গেল, গৃহযুদ্ধ বেঁধে গেল। ইংরেজ সরকার হামলা চালিয়েছিল বাগদাদের জমিনে। মুসলমানদের ঘরের ছেলে মেয়েকে তারা অকাতরে হত্যা শুরু করেছিলেন। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সেই সময় দেখতে পাওয়া যায় যেমনটি এখন দেখা যায় ফিলিস্তিনের জমিনে ঘটছে, ঠিক একই কেস এমন একটা দিন এসেছিল বাসরা নগরে ঘটেছিল। আল্লাহর মাহবুব বান্দি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, অত্যন্ত তিনি ছোট, অত্যন্ত ছোট। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর ছোট্ট একটি মহিলা দেখতে পাওয়া যায়। রাবিয়া বসরি আম্মা জানকে শয়তানেরা তুলে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ ইংরেজ সরকারের সৈন্যরা তারা আম্মাকে মেরে ফেলে দিয়েছিলেন। তার আরেকজন বোন ছিলেন, তাকেও তুলে নিয়ে গিয়েছিলেন। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একা ছোট বাচ্চা রাস্তার ধারে বসে বসে কাঁদছে। যেমন এই ফিলিস্তিনের দশা, ছোট ছোট বাচ্চাগুলো, মা নেই, বাপ নেই, কারা ছিল তারাও জানে না, অসহায়ের মতো রাস্তার ধারে ধ্বংসাবশেষের পাশে বসে বসে হাও হাও করে কাঁদছে। দেখেননি ভিডিও ফুটেজে? ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল বাসরা নগরে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বসে বসে কাঁদছে। 6 বছরের বাচ্চা মেয়েটা। আল্লাহর মাহবুব বান্দির প্রতি একজনের দয়া হলো। ওই ইংরেজ সরকারের ওই দেখতে পাওয়া যায় ইংরেজ সরকারের সৈন্য একজন আল্লাহর মাহবুব বান্দিকে তুলে নিলেন, দয়া করে কোলেতে তুলে নিলেন। কিন্তু সেই দয়া বেশিক্ষণ টিকলো না, অর্থের বিনিময়ে একজনকে বিক্রি করে দিলেন। রাবিয়া বসরিকে কোলে তুলে নিলেন দয়া দেখিয়ে, কিন্তু সে দয়া বেশিক্ষণ টিকলো না টাকার কাছে। কি করলেন? একজন ধনী পরিবার তার কাছে বিক্রয় করে দিলেন। রাবিয়া বসরি এখন কি আছে? স্বাধীন আছে, দাসী হয়ে গেছে। কি হয়েছে? কেনা দাসী। ও বড় করবে, কাজ করাবে, যা ইচ্ছা তাই করবে, কারণ ওর দাসী হয়ে গেছে, অধীনস্থ, গোলাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাড়িতে কাজ কর্ম করে 1 বছর যায়, 2 বছর যায়, 4 বছর, 5 বছর, 7 বছর, হুজুরের বয়স হলো 13 বছর। কিন্তু রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারাদিন মনিবের বাড়িতে কাজ করে, সারাদিন মনিবের বাড়িতে কাজ করে। মনিবের দেওয়া একটা ভাঙাচোরা ধুবড়ি ঘর, সেখানে যে অবস্থান করতে লাগলেন হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সেখানে অবস্থান করে, রাতে ঘুমান না। সারাদিন যেমন দুনিয়া জমিনে দুনিয়ার মনিবের কাজ করে, সারা রাত বাড়িতে যে ঘুমান না, সারাদিনের কাজা নামাজটা তিনি আদায় করে। আবার দেখতে পাওয়া যায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি আমার উপরে রেগে যেও না, তুমি আমার উপরে খেপে যেও না, তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যেও না। সারাদিনের নামাজটা আমি আদায় করতে পারি না, কারণ দুনিয়ার মনিবের কথা আমাকে শুনতে হয়, তার অধীনস্থ আমাকে থাকতে হয়।
আল্লাহ যদি আমি তার অধীনস্থ না থাকতাম ওয়াক্তের নামাজটা আমি আদায় করে দিতাম। একবার জোরে হবে না? আল্লাহ ওয়াক্তের নামাজ আমি পড়তাম, কেন পড়ি না শুধু তুমি জানো, কারণ সে আমাকে ক্রয় করেছে, আমি তার কাছে দাসী, তার কথা যদি না শুনি সে আমার উপরে জুলুম করবে। আল্লাহ তাই তুমি আমার উপর রেগে যেও না, আমি তোমার নামাজটা আদায় করছি। তুমি তো কোরআনে বলেছো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ তো মুমিনের জন্য তুমি নিশ্চয়ই সময়ের উপরে ফরজ করেছো। একবার জোরে বলবেন না? কিন্তু আমি নামাজ সময়ের উপরে আদায় করতে পারছি না, তাই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার মাফ করে দিও। বয়স কত? কত বছর বয়স? 13 বছর বয়স। আর আমাদের রাবেয়া গুলো বাগান পরিষ্কার করতে দেখতে যায়, বাগান খেলা রাবেয়া। এদের কবরে বাস পড়বে না তো কাদের কবরে পড়বে? এরা নামাজ পড়ে না, এদের রোজা করা লাগে না, এদের পর্দা করা লাগে না, এদের বেগানা পুরুষের সামনে নিজেকে লুকিয়ে রাখা লাগে না। এরা দুনিয়ার জমিনে পরিচয় দিচ্ছে মুসলমান। রাগ হচ্ছে আপনাদের? আপনাদের রাগ হচ্ছে? কিচ্ছু করার নেই। আমি যদি এই দৃশ্য দেখে মুখ না খুলি, আল্লাহর কসম আমার কবরে বাস পড়বেই পড়বে। আমি যদি মুখ না খুলি, এই যে দৃশ্য দেখে এসেছি, আমি যদি এই মাইকে না বলি, আমার কবরে অনিবার্য বাস পড়বেই পড়বে। হুজুরগির জন্মের মতো ঘোষা। তাই আমার দাওয়াত দরকার নেই, আমার কবরটা আগে ঠিক থাকে। এই কথা বুঝাচ্ছেন? এই দাওয়াত আমার দরকার নেই, কবরটা ঠিক থাক, তারপর সে পরে বুঝবার হয়। কবর বাঁচিয়ে ওয়াজ করছি, বুঝতে পেরেছেন তো নাকি? সমাজ বাঁচিয়ে না বলো, সমাজ বাঁচানো হুজুর আলাদা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বধূ আল্লাহর মাহবুব বান্দে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আস্তে 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 গোপনে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। এ নওজওয়ানের আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সারা দিন কাজ করে আর মনিবের বাড়িতে কাজ করে এসে তিনি মহান রব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকে, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেও না, আমার প্রতি রাগান্বিত হয়ে যেও না। আমি তোমার ইবাদত বান্দিগি গুলো রাতে এসে আদায় করি, তুমি আমার প্রতি যদি রাগ করো, আমি জানি না আমার আম্মা আছে কিনা, আমি জানি না আমার আব্বা আছে কিনা, তবে এটা আমার বিশ্বাস দুনিয়া জমিনে আমার কেউ আপন থাক আর না থাক, তুমি আমার রব। একবার জোরে হবে না? আমার মা বাবা আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার আছো। সারাদিন খাটাখাটনি করে এসে রাতের অন্ধকারে আল্লাহর সঙ্গে কথা বলে। আমাদের ঘরের রাবেয়া গুলো সব পায়খানা ঘরে, বাথরুমে সব কথা বলে। কার সঙ্গে বলে? বল বাবুরাম করিসনি। আমাদের ঘরের 18 বছরের, 22 বছরের, 24 বছরের রাবেয়া গুলো এরা ফোনে রাত্রে কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে। এর বাপ আবার বলে আমার মেয়ের মতো এইরকম মেয়ে আপনি এলাকায় পাবেন না। ওর বাপ সত্যি কথা বলছে, ওইরকম বাগান ঠেলা একটা এলাকায় নেই। এই কথা বুঝতে পারছেন না? ওর বাপ গর্ব করে বলে আমার মেয়ের মতো, অত সহজ না, এইরকম মেয়ে একটাও পাবেন না। ওর বাপ মিথ্যে কথা বলছে না বলে, কিন্তু হারাম ঘরগুলো যারা দেখতে সেটা বুঝতে পারি। আমাদের রাবেয়া রাহমাতুল্লাহ আলাইহা গোপনে গোপনে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। কার কাছে? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আগ্রহ যদি থাকে, নিজের ভিতরে যদি সেই ক্ষুধা থাকে, সেই পিপাসা যদি থাকে, অবশ্যই মন চাইবে সেইখানে যাওয়ার। কথা ঠিক না ভুল ধরে বলে? আমাদের এই ঘরের ছেলেদের পিপাসা, আজকে অমুক মেয়ের নাম্বার তো ঘুরতে, কথা বুঝতে পারছেন না? দরকার ছিল মাইক, এসে মাইক বন্ধ এখন।
চলছে। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা চিন্তা করতেন, আল্লাহ আমার প্রতি খুশি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বয়স এখন 15 বছর, চেহারাটা ভালো হয়েছে, দেখতে শুনতে ভালো হয়েছে। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের বিয়ের প্রস্তাব দেয়া হলো, বিয়ের প্রস্তাব দেয়া হলো মনিবের তরফ থেকে, মহাজনের বাড়ির তরফ থেকে রাবিয়া বসরি বিয়ের প্রস্তাব দেয়া হলো। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা উত্তরে তিনি জানিয়ে দিলেন, বিবাহ করব কার, শাদী করব কার, নিকাহ করব কার, বিবাহটা করব কার, তার সঙ্গে সংসার করতে গেলে তার কথা ফরমানগুলো আমাকে শুনতে হবে, ভালোবাসা দিতে হবে, আমি রাবিয়ার সংসার আমাকে করতে হবে। ও আল্লাহর বান্দা, আমি বিবাহ করতে পারবো না, কারণ আমার স্বামীর খেদমত করতে গেলে আমার আল্লাহর সঙ্গে আমার কথা বলা হবে না। একবার জোরে বলুন না। স্বামীর খেদমত করতেই তো হবে, আমার উপর তখন ফরজ হয়ে যাবে। স্বামীর মনতুষ্ট করতে হবে, এটা আমার উপরে দায়িত্ব হয়ে যাবে। এই দায়িত্ব পালন করতে গেলে তো আমার রবের সঙ্গে আমার ভালোবাসা শেষ হয়ে যাবে। বিয়ে আমি আর করবো না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। আমাদের রাবিয়াগুলোর চিন্তা দেখেন ঠিক উল্টো, বিয়ে আমি এখন করবো না, এখন যুবতী বয়স, এখন একটু মস্তি করার সময়। দেখেছেন দুটো চিন্তা কিরকম পার্থক্য তৈরি হয়েছে? একথা ঠিক না ভুল জোরে বলে। ছেলের বাপ বলছে খোকা তুই বিয়ে কর, বলে না এখন বিয়ে করবো না, পরে হবে। তার মানে কিছু কিছু বিয়ে এমন এমন মুসলিম সমাজে তৈরি হচ্ছে, বিয়ে হবে সেই ফাল্গুন মাসের 3 তারিখে, ডেট হয়েছে আজকে, পাকা দেখা আজকে ডেট করলো, সেই ফাল্গুন মাসের 3 তারিখে বিয়ে হবে। এই লং প্রায় 2.5 থেকে 3 মাস লেট করে বিয়ে হবে। এর ভেতরে রাউতাড়া পার্ক 2টো কভার, অশোকনগর পার্ক কভার, সায়েন্স সিটি কভার, ভিক্টোরিয়া কভার, ইকো পার্ক কভার, সব ঘুরে ঘাড়ে 2.5 মাসের মাথায় বলছে ও মেয়ে আমার পছন্দ না। মাথায় কি ঢোকে নামাজ নাকি? কারণ নাকি? কারণ হলো ওর যখন দরকার ছিল, যে প্রয়োজনটা ছিল, সেটা তো বিয়ের আগে মিটে গেছে, ওর সংসার আর করবে কেন? দেখেছেন আম্মা জান রাবিয়া চিন্তা সম্পূর্ণ আলাদা। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ আমি ছোট ছিলাম তো ভালোই ছিলাম, আজকে আমার বয়স হয়েছে, আমি বড় হয়েছি, আমার চেহারার দিকে প্রত্যেকের নজর পড়ে যায়। আল্লাহ আল্লাহ আমাকে সবর দেন, ধৈর্য ধরে, তোমার থেকে যেন আমাকে কেউ না আলাদা করতে পারে। আল্লাহ আল্লাহ আমাকে সবর দাও, ধৈর্য দাও। আল্লাহর মাহবুব বান্দি কাঁদে। এ নজরেরা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বিয়ের প্রস্তাব দেওয়া মনিবের চিন্তা এলো, আমার বাড়িতে এত সুন্দর একটি যুবতী মেয়ে কাজ করে, বিয়ের প্রস্তাব দিলাম, বিয়েটা সে মেনে নিল না, বিয়ে সে করতে চাইল না, মনের বাসনাটা পূর্ণ ধরা রয়ে গেল। গভীর রাতে উঠে গেল, নিজের স্ত্রীর বিছান সজ্জা পরিত্যাগ করে হুজুরের ইজ্জতকে শেষ করে দেওয়ার লোককে দেখতে পাওয়া যায়। আর মনিব গভীর রাতে উঠে ঘর থেকে বেরিয়ে পড়েছে। ঘর থেকে বেরিয়ে পড়ে দেখলেন আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাড়ির দিকে, ওই ঝোপড়া ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আস্তে আস্তে টুকটুক করে, গভীর রাত, টুকটুক করে যখন এগিয়ে যাচ্ছে, গিয়ে সেখানে দেখলেন কিনা রাবিয়া ঝোপড়া ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে।
মনিব গিয়েছে ধান্দা, মনের তামান্না মেটাতে। যুবতী মেয়ে সুন্দরী রাবেয়া একা ঘরে থাকে, কেউ থাকে না। সেই সুযোগটা আমি নেব। ঘর থেকে বেরিয়ে পড়েছে, ঘর থেকে বেরিয়ে পড়ে টুকটুক করে নিজের ঘর থেকে বেরিয়ে, প্রাসাদ থেকে বেরিয়ে গিয়েই আম্মাজান রাবেয়ার ঘরের দিকে লক্ষ্য করলেন। দেখলেন আম্মাজান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার গোটা ঘরটা নূরের মতো চমকপ্রবাদ, একটি চমকপ্রবাদ সুন্দর আলোকিত হয়ে আছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? এই দৃশ্য দেখেই আসমানের দিকে তাকালে, এই লাইটটা তো দুনিয়ার কোনো জ্বালানো লাইট মনে হচ্ছে না। এই লাইটটা তো আসমান থেকে একটা ফোকাস আসছে, সেই আসমানের ফোকাসে গোটা ঘরটা আলো হয়ে গেছে। একবার জোরে বলি। কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মাজান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যুবতী মেয়ে ওই রাতেতে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। সূরা রহমান তেলাওয়াত করছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর মাহবুব বান্দে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। প্রিয় বান্দির জন্য আসমান থেকে রহমতের ফোকাস আমার আল্লাহ জারি করে নিয়েছে। আসমানের ফোকাসের লাইটে আম্মাজান রাবেয়া বসে বসে কোরআন তেলাওয়াত করে। মনিবের ভিতরে যে খারাপ ইচ্ছা ছিল আর জেগে উঠবে, কথা বলছেন না? মনের ভিতরে যে খায়েশ তৈরি হয়েছিল, এই দৃশ্য দেখে আর মনের ভিতরে ওটা থাকবে না। আম্মাজান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই চিত্র দেখে হুজুর দেরি করলেন না, মানে ঘরের ভিতরে চলে গেলেন। বিবিকে ডাকলেন, বিবি শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো। কাকে দিয়ে সংসারের কাজ করাও, কাকে দিয়ে নিজের জামা কাপড় গুলো ধৌত করাও, কাকে দিয়ে রান্না বান্না করাও। এই বিবি আর ঘুমাস না, ওঠ ওঠ শিগগিরই চল দেখ। বিবি উঠে পড়লেন। কি হয়েছে তোমার, কি হয়েছে? ওটা না দেখলে বোঝা যাবে না। চলো চলো। আম্মাজান রাবেয়া বসরির অবস্থা দেখো। আম্মাজান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঘরের দিকে স্বামী স্ত্রী দুজনে এগিয়ে গিয়ে দেখলে রাবেয়া দুটো হাত উঠিয়ে দোয়া চায়, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার তেলাওয়াতে তুমি খুশি হয়ে যাও। আমি যদি কাজ না করতাম, মনিবের বাড়িতে যদি সংসারের কাজগুলো না করতাম, তোমার কালামুল্লাহ তেলাওয়াত করতাম। জোরে হবে না? একটু জোরে হবে না? ও রব, ও আমার প্রভু রব্বুল আলামিন, তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না। আমি ইচ্ছাকৃতভাবে জোহরের নামাজ ছেড়ে দেই না, আমি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ আমি কাজা করি না। মনিবের ঘরে কাজ করতে হয়, তুমি তো জানো দুনিয়ার মানুষের হক আদায় করতে হয়। আমার মনিবের দ্বারস্থ হয়ে করিয়ে রেখেছো তুমি। ও রব্বুল আলামিন, আমার মনিবের ঘরে কাজ করতে গিয়ে আমার জোহরের নামাজটা আমি আদায় করতে পারিনি, তুমি আমার প্রতি রেখে যেও না। যদি আজকে কাজ না করতে হতো, তোমার রক্তের নামাজটা আমি অক্তমত আদায় করে দিতাম। তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না। ওগো আমার মাবুদ, আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি যে তোমাকে বড় বিশ্বাস করি, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ভরসা আছে, তুমি আমার প্রতি রাগান্বিত হইও না। আম্মাজান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কান্নাটা দরওয়াজার ফাঁক দিয়ে হুজুর দুইজন দেখলেন, স্বামী স্ত্রী দেখে কাঁদতে শুরু করলেন। এতদিন কাকে দিয়ে আমরা সংসারের কাজগুলো করাতাম, আল্লাহ আমাদের ক্ষমা করবেন না। জমিনের উপরে বহু লাইট দিয়ে আমরা রাজপ্রাসাদ সাজিয়েছি, আমাদের রাজপ্রাসাদ এত সুন্দর নয়। রাবেয়া বসরির ঝোপড়া ঘরটা
পৃথিবীর শ্রেষ্ঠ রাজপ্রাসাদ। হাউমাউ করে স্বামী স্ত্রী কাঁদছে, কাকে দিয়ে কাজ করাতাম। সকাল হয়েছে, ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে স্বামী স্ত্রী সাথে সাথে পাঠিয়ে দিলেন, যাও। দুইজন মহিলাকে সাহিদিকে পাঠিয়ে দিলেন, যাও তোমাদের বোন রাবেয়াকে ডেকে আনো। দুইজন সাথী, কাজের সাথী এসে, সাহিদি এসে দেখে আম্মাজান রাবেয়া বসরি তখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদছে। কাঁদছে, কি বলছে জানে? আল্লাহ, আমি যাই, এবার একটু আমাকে অবসর দেন, আমি আবার আসবো। জোরে বলবেন না? একটু জোরে বলতে পারো না? আমি আবার আসবো তোমার কাছে, আবার তোমার জন্য, তোমার মনোতুষ্ট, তোমাকে ভালোবাসা, তোমার প্রতি আমার প্রেম আমি আবার নিবেদন করব। দুনিয়ার কাজটা, হকটা আদায় করতে দেন। একবার জোরে বলুন। কি ঈমান নিয়েছিলেন যুবতী মেয়ে, আর কি সর্বনাশ করছে ঘরের বউগুলো। দেখেন, এর কবরে বাস পড়ার মতো কাদের কবরে পড়বে? হজ করে এসেছো, মনে করছো পুরো কিনে ফেলিস নাকি, জান্নাত কিনে ফেলেছি। ঘরের মেয়ে লোকগুলো হই হই করে রাস্তায় ঘুরছে, তুমি হজ করে খুব ধনাধনস নাকি? ঘরের যুবতী মেয়ে, ঘরের বউগুলো বিহায়াপনা করছে, খুব ইবাদতে মগ্ন না? দরবারে ফুরফুরা শরীফে যান, ভাইজান হুজুর কেবলাদের ছেলে মেয়েদেরকে, বিবিদেরকে দেখে আসেননি? কথা বলছেন না? আপনারটা সবাই দেখছে, তাদেরটাও তো দেখার দরকার। কথা বলছে না কেন? দেখেছে? কোন ভাইজানের বিবিকে দেখেছে? হাত তুলে দেখে মাথা টুকে মরে গেলেও দেখতে পাবেন না, কারণ নারীকে নারীর জায়গায় রেখে দেয় তারা। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? নারীকে নারীর জায়গায় রেখে দেয়। বেগুনের চপ একটা খাবার, আর সন্দেশ আর একটা খাবার, দুটো খাবারের পাত্র এক না। চপের দোকানদার চপ ভাজে আর চুপড়ির উপরে, কলা পাতার উপর রেখে দেয়, শাল পাতার উপরে রেখে দেয়। সন্দেশওয়ালা, মিষ্টিওয়ালা সন্দেশ কোথায় রাখে? সব চুপ করে টেনশন করে রেখে দেয়। হ্যাঁ, কাঁচের জারে, কাঁচের জারে বহু মৌমাছি, মাছি ওই কাঁচের জারের উপরে ঘুরঘুর ঘুরঘুর করে, খেতে পায়, চুপ করে বুঝতে পারে। সন্দেশ খেতে ভাই, কাঁচের জারের উপরে ঘুরঘুর ঘুরঘুর করে, সন্দেশ ভিতরে মজুদ, দেখতে পাচ্ছে সন্দেশ আছে। প্রজাপতি, ভোমরা, আপনার ওই মৌমাছি সব ওর উপরে ঘুরঘুর ঘুরঘুর করছে, খেতে আর পারে না। কেন? জার দিয়ে সুন্দর করে ঘেরা আছে, সন্দেশ আছে, সবাই জানে শাহনাজের মেয়ে আছে, স্বাদ গ্রহণ করার কারো ক্ষমতা থাকবে না। এর নাম হচ্ছে সুরক্ষা। ছেড়ে দিয়েছে, খরিদ্দার ধর, কথা বলেন এখানে। ছেড়ে দিয়েছ ঘরের নারীটাকে, ছেড়ে দিয়েছ, খরিদ্দার ধরো, জান্নাতে যাবে। মজাদুদ জামান আমিন শরিয়াত আলা হযরত আযম হুজুর পীর কে বারাকাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামার ৪র্থ নম্বর ওসিয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরের বোন, তোমাদের ঘরের বিবি, তোমাদের ঘরের মা যদি দ্বীনি শিক্ষা করতে চায়, খবরদার গায়ের মুহরিমকে দিয়ে শিক্ষা দেবে না, মুহরিম পুরুষকে দিয়ে শিক্ষা দেবে। খবরদার বেগানা পুরুষদেরকে দিয়ে ঘরের নারীদেরকে শিক্ষা দিতে যেও না। এ নজরেরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে জানিয়ে দিলেন, খবরদার খবরদার ঘরের নারীদেরকে
বিহায়াপনা অবস্থায় রাস্তাতে চলতে দিও না, ঘরের নারীদেরকে বিহায়াপনা অবস্থায় রেখে দিও না। ওরা যদি বিহায়াপনা করে, আল্লাহ রাসূলের একটি হাদিস এখানে উপস্থাপন করেছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কঠিন কালে বেহেশতে যাবে না। যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বিবি, যাদের ঘরের বোন, এই চারজন নারীকে পর্দানিশীনা করতে পারে না, ও যত বড় আবেদ সাজুক না কেন বেহেশতে যেতে পারবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, খবরদার ঘরের নারীদেরকে ওইভাবে খোলা বাজারে ছেড়ে দেবে না। আমার সিলসিলার আলেম ওলামারা তোমাদেরকেও জানিয়ে দিলাম, নসিহত করো যারা, তোমরা এর প্রতিবাদ করো বাবা। যে মজলিসে নারী পুরুষদের অবাধ চলাফেরা দেখতে পাবে, ওই মজলিসে তোমরা যাবে না। খোলো, শুধু জিন্দাবাদ দিয়ে ঘুরলে হবে? কি করে কি হবে? সমাজের মুখে বিষয় কিছু কিছু আলেম সেজে ঘুরছে বাবা, বিরাট হাম্বদাম্ব আল্লামা হবার চেষ্টা করছে তারা। সমাজের মুখে দেখতে পাওয়া যায় নারী শিক্ষার নাম করে নারী জাতিকে উলঙ্গ করার পরিকল্পনা করতে শুরু করেছে তারা। তারা বুখারী খতম করায়, গোপনে গোপনে নয়, প্রকাশ্য বুখারী খতম করায়। কোন ক্যামেরায় বুখারী না খতম করলে আল্লাহ দরবারে কবুল হবে না। গোটা সমাজকে দেখাতে হবে আমাদের মাদ্রাসার ছাত্রীরা বুখারী শরীফ পড়তে পারে, তাই এমনি গলায় পড়লে হবে না, লাউড স্পিকারে মাইকে মুখ দিয়ে মেয়ে লোকেরা বুখারী পড়ো। কিয়ামতের দিন তোরা আলেম হবা, হুজুর হবা, জন্মের মতো বার করে দেবে। তোর জবানটাকে টেনে 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 জাহান্নামার খোরাক করে দেবে। নারী জাতি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নারীদের কণ্ঠস্বর শোনা বেগানা পুরুষদের জন্য হলো হারাম। কি সর্বনাশ করছে আলেমরা! এই দেখেননি, স্টেজে বুখারী শরীফ খতম করাচ্ছে, আবার এই লাউড স্পিকারে পড়তে বলছে মেয়েদের পড়ো, আর আমি বসে রয়েছি। তোর কবরে বাস পড়বে, তোর কবরে বজ্রাঘাত পড়বে রে। দাদা হুজুর করে চেল্লাচ্ছিস, মহিলাদের মাঝখানে বসে তুই বুখারী শরীফ পড়াচ্ছিস, মেয়েদেরকে দিয়ে লাউড স্পিকারে কথা বলাচ্ছিস। কোথায় পেয়েছিস এসব মশলা? এই সমাজে দেখতে পাননি নাকি? আমি কি ভুল বলছি না ঠিক? কোথায় পেয়েছিস সব? এই সিস্টেম কোথায়? কোন কিতাবে পেয়েছো? মুফতি? তুই মুফতি না চুক্তি? কোনটা? তুমি মুফতি না চুক্তি? তুমি তো চুক্তি করে বসে আছো। ইবলিসের সঙ্গে তোমার চুক্তি হয়ে গেছে, তাহলে তোমার দ্বারা এইসব কাজ হবে কেন? দাদা হুজুর পারতেন না? এই কথা বলছে না কেন? আল্লামা হুজুর পারতেন না যে মহিলাদেরকে স্টেজে বসিয়ে নারী শিক্ষার প্রসার ঘটুক? বললি শাহনাজ বিরাট খারাপ, কথা বুঝাচ্ছেন? এই প্রতিবাদ করছি বলে শাহনাজের নামে বিরাট উল্টো পাল্টা প্রচার করা হচ্ছে। শাহনাজ এই, শাহনাজ ওই, সেই ওই, বিরাট প্রচার। তোরা প্রচার চালা, আর আমারই চলবে। হয় মেরে দে শাহনাজকে, হয় জানে মেরে দে, আর নইলে তোরা নিজেরা হয় মর, আর নইলে ঠিক হ। এই কথা ঠিক না? বুঝতে পারে? হয় শাহনাজকে জানে মেরে দে, আর নইলে নিজেরা মর, আর নইলে ঠিক হ। মাদ্রাসার বিরোধিতা শাহনাজ করবে না, শিক্ষার বিরোধিতা শাহনাজ করবে না, কিন্তু কৃষ্টি কালচার এরকম কেন? আল্লামা হওয়ার শখ, কথা বুঝাচ্ছেন যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন নারীদের মাঝখানে বসে কথা বলিনি। কি শখ আল্লামা রুহুল আমিন হবে।
সমাজকে শেষ করে ফেলছে এরা। আমাদের সচেতন হতে হবে না হবে না? জোরে বলেন, এই জোরে বলেন, হতে হবে না হবে না? তোর শিক্ষা প্রতিষ্ঠান থাক, তোর কাছে আদর্শ কোথায়?